আজকে আমরা এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব যেটা বেশ ইন্টারেস্টিং। এটা আমাদের অনেক প্রচলিত ধর্মীয় রীতিনীতি নিয়ে প্রশ্ন তোলে আর বলে যে সব কিছুর জন্য শুধুমাত্র কোরআনের কাছে ফিরে যাওয়া উচিত। তো চলুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, এমনটা যদি হয় যে আমরা যে ধর্মীয় আচারগুলো পালন করি তার কিছু কিছু আসলে মূল টেক্সট বা গ্রন্থ থেকে কিছুটা সরিয়ে এসেছে, ভাবুন তো একবার। এই প্রশ্নটাকেই কেন্দ্র করে কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা এগোবে। তাহলে চলুন এই দৃষ্টিভঙ্গির একেবারে গোড়ার কথায় যাওয়া যাক, আর সেটা হলো চূড়ান্ত ধর্মীয় কর্তৃত্ব বা ফাইনাল অথরিটি বলতে আসলে কি বোঝায়। এই পুরো যুক্তির মূলে আছে একটা আরবি শব্দ হুকুম। এর মানে হলো ঐশ্বরিক কর্তৃত্ব, মানে কিনা আদেশ দেওয়ার ক্ষমতা। এই মত অনুসারে এই ক্ষমতাটা একচেটিয়াভাবে শুধুমাত্র সৃষ্টিকর্তার। আর এই দাবির পক্ষে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে কোরআনের এই আয়াতটি তুলে ধরা হয়। দেখুন, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে আইন বা বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ব্যাপারটা এখানেই শেষ না, আরও বেশ কিছু আয়াত দিয়ে এই ধারণাটাকে আরও শক্ত করা হয়। মানে এই যে কর্তৃত্ব, এটা অ্যাবসলিউট, এটা কারো সাথে শেয়ার করা বা কাউকে দিয়ে দেওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসে, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা যাচাই করার উপায় কি? চলুন দেখি এই মতানুসারে সেই স্ট্যান্ডার্ড বা মানদণ্ডটা কি। এখানে ফুরকান বলে একটা কনসেপ্ট আছে। ফুরকান মানে হলো কষ্টি পাথর বা লিটমাস টেস্টের মতো একটা ব্যাপার, যা দিয়ে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা যায়। আর এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেই ফাইনাল ফুরকান বা চূড়ান্ত মানদণ্ডই হলো কোরআন। এই যে দেখুন, এখানে দুটো ভিন্ন ধরনের অথরিটির তুলনা করা হয়েছে। একদিকে আছে ব্যক্তির কর্তৃত্ব, যা বিভিন্ন আলেম, ঐতিহ্য বা সামাজিক প্রথার ওপর নির্ভর করে। আর অন্যদিকে আছে সত্যের কর্তৃত্ব, যা সরাসরি কোরআনের টেক্সটের ওপর নির্ভরশীল। মূল কথাটা হলো কোনো মানুষ নন, বরং গ্রন্থ নিজেই হবে ফাইনাল জাজ। এই একটা লাইনেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। সত্য যেন কর্তৃত্ব হয়, কর্তৃত্ব যেন সত্য না হয়। মানে অথরিটিকে, সেটা বড় কথা না, বড় কথা হলো সত্যটা কি। আর সেই সত্যটা আসছে টেক্সট থেকে। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাই। এই দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে কি করতে বলে, আর এটা কিন্তু আমাদের একটা কমন ধারণাকে একেবারে উল্টে দেয়। ব্যাপারটা অনেকটা গাড়ি চালানো শেখার মতো। আপনি তো আগে ড্রাইভিং না শিখে রাস্তায় গাড়ি নিয়ে নেমে পড়বেন না, তাই না? ঠিক সেভাবেই এখানে বলা হচ্ছে, আগে কাজ নয়, আগে জ্ঞান। প্রথমে কোরআন থেকে সরাসরি নিয়ম-কানুন জানুন, তারপর সেটার উপর বিশ্বাস স্থাপন করুন এবং সবশেষে সেই অনুযায়ী কাজ করুন। আর এর সাথে কিন্তু একটা বড় দায়িত্বের কথাও চলে আসে। সেটা হলো ব্যক্তিগত দায়বদ্ধতা। মানে অন্ধ অনুকরণ করে পার পাওয়া যাবে না। শেষ পর্যন্ত কিন্তু নিজের কান, চোখ আর অন্তর ব্যবহার করে জ্ঞান খোঁজা হয়েছে কিনা সেটারই হিসেব দিতে হবে। এখন আমরা আসব সবচেয়ে ইন্টারেস্টিং পার্টি। এই যে এত থিওরি, এটা আমাদের প্রতিদিনের খুব সাধারণ ধর্মীয় কাজগুলোকে কিভাবে বদলে দিতে পারে। চলুন দেখি। প্রথমেই ধরুন সালাম বা অভিবাদনের কথা। আমরা সাধারণত বলি আসসালামু আলাইকুম, কিন্তু এই মত অনুযায়ী কোরআনে যেভাবে বলা আছে ঠিক সেভাবেই বলা উচিত। সালামুন আলাইকুম মানে একেবারে হুবহু টেক্সট অনুসরণ করা। একইভাবে শয়তান থেকে আশ্রয় চাওয়ার ক্ষেত্রেও একটা পার্থক্য দেখানো হচ্ছে। প্রচলিত যে বাক্যটা আমরা বলি সেটার বদলে কুরআনে শেখানো একটা পূর্ণাঙ্গ দোয়ার কথা বলা হচ্ছে। যুক্তিটা হলো, যখন কুরআনে একটা নির্দিষ্ট দোয়া দেওয়াই আছে তখন সেটাই ব্যবহার করা উচিত। আরেকটা দারুণ উদাহরণ দেখুন। প্রার্থনার শেষে আমরা আমিন বলি, কিন্তু এই সোর্স বলছে কোরআনে প্রার্থনার কবুলিয়াতের জন্য একটা নির্দিষ্ট বাক্যই শিখিয়ে দেওয়া হয়েছে, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তো যুক্তিটা হলো, আমিন না বলে এটাই বলা বেশি যুক্তিযুক্ত। এটা আরও সূক্ষ্ম একটা ব্যাপার। দেখুন, নবীদের প্রতি সালাম জানানোর সময় শব্দের ক্রম বা ওয়ার্ড অর্ডারটাও নাকি গুরুত্বপূর্ণ। সাধারণত বলা হয় নবীর নাম আলাইহিস সালাম, কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় ক্রমটা হলো সালামুন আলা নবীর নাম। এই মতানুসারে এই ক্রমটা উল্টে দেওয়াও কিন্তু টেক্সট থেকে এক ধরনের বিচ্যুত। তো এই যে ছোট ছোট পরিবর্তন বা বিচ্যুতির কথা বলা হলো, এগুলোকে হয়তো খুব বড় কিছু মনে হচ্ছে না,
কিন্তু মূল বিষয় হল এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এগুলোর পরিণতিটা কি, কেন এগুলোকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। এর উত্তরটা লুকিয়ে আছে মাহজুরা শব্দটার মধ্যে। কুরআনের একটা শব্দ এটা। এর মানে হল পরিত্যক্ত বা অবহেলিত। এই সোর্সের মতে যখন কারো কাছে গ্রন্থটা আছে কিন্তু সেটার একেবারে সুনির্দিষ্ট নির্দেশনাগুলো সে মানছে না, তখন সেটাকে একরকম পরিত্যক্ত করার মতোই ধরা হয়। আর এই ব্যাপারে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে কোরআনের এই আয়াতটি তুলে ধরা হয়, যেখানে বলা হচ্ছে যে শেষ বিচারের দিনে রসূল অভিযোগ করবেন যে তার সম্প্রদায় কোরআনকে মাহজুরা বা পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল। এটা সত্যি একটা গভীর ভাবনার বিষয়। এখানে যে প্রতীকটি দেখা যাচ্ছে এটি সেই বৃহত্তর দর্শনের সাথে যুক্ত, যেখান থেকে কোরআন কেন্দ্রিক এই চিন্তাভাবনার উৎপত্তি। এর মূল লক্ষ্য হল ন্যায় বিচার আর স্বাধীনতার নীতির উপর ভিত্তি করে একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা। তো সব মিলিয়ে এই যে পুরো আলোচনাটা আমরা করলাম, এটা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে রেখে যায়। আর সেটা হলো পবিত্র গ্রন্থ আর আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জীবন্ত ঐতিহ্যের মধ্যেকার সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।